তো একটা মুক্তিযুদ্ধ সেন্টিমেন্ট থেকে যুদ্ধাপরাধীদের বিচার চাইবো, বাংলাদেশের মানুষ চাইবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ধরেন দাবি আকারে, ফাঁসির দাবি আকারে মানুষ কখন আসে? যখন দেখে যে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে না। কিন্তু আপনারা তো তখন দেখছিলেন যে শেখ হাসিনা এই ইস্যুটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, কারণ সেখানে স্কাইপ কেলেঙ্কারির মতো ঘটনা ঘটেছে, আপনি জানেন সেগুলো। আম, বিচার বিচার প্রশ্নবিদ্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই জায়গায় এমনকি যখন শাহবাগ মুভমেন্টটা চলে, তখন শেখ হাসিনা নিজে সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমার মন শাহবাগে পড়ে থাকে। মানে একটা দেশের রাষ্ট্রপ্রধান, মানে এবং দেশ যে পরিচালনা করছে, তিনিই যখন এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন, তখন আপনাদের বাড়তি করে এই ফাঁসির দাবিটার কি যৌক্তিকতা ছিল? এখানে যেটা ছিল যে ফাঁসির দাবি, যেমন আমি ব্যক্তিগতভাবে ফাঁসির দাবির বিপক্ষে ছিলাম। সেটা আমি উল্লেখ করেছি যে এখানে একটা ডিভাইডেশন ছিল, এবং বিশেষ করে সরকারপন্থী এবং আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে কাজ করা ব্লগারদের এবং অন্যান্য যারা যুক্ত ছিলেন, এটাকে কমপ্লিটলি আওয়ামী লীগের পারপাসে টার্ন করতে হবে, তারা তাদের এক ধরনের ইন্টেনশন ছিল। এবং ওইটা একটা কমন আলাপের মধ্যে, যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সেই জায়গা থেকে ফাঁসির দাবিটা অফিসিয়ালিও এনরোলড হয়, কিন্তু অনেকেই ফাঁসির দাবির বিরুদ্ধে ছিলেন। এবং আহ, আলাপটা যেটা যে স্কাইপ কেলেঙ্কারি এবং অন্যান্য নানান বিষয় মিলায় সমাজের বৃহত্তর একটা অংশের মধ্যে বা অনেকের মধ্যে মনে হয়েছিল যে যুদ্ধাপরাধীদের বিচারটা হয়তো একটা প্রশ্নবিদ্ধ বিচার হবে। আবার একটা জায়গা ছিল অনেকের মধ্যে যে এই জিনিসটা একটা সুষ্ঠু ফয়সালা বা একটা নিষ্পত্তি দরকার, কারণ আওয়ামী লীগ বারবার এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এবং এইটাকে যে রাজনৈতিকভাবে কাজে লাগানো, এইটার একটা ফেস ওভারের প্রয়োজনেও অনেকে মনে করছেন যে একটা গ্রহণযোগ্য, একসেপ্টেবল, সুষ্ঠু বিচার। এখন সেই জায়গাটার ক্ষেত্রে এখন কোনোভাবেই বলার সুযোগ নেই যে এই যে বিচারের প্রক্রিয়াগুলি ছিল এবং বিচারের যে রায়গুলি, সেটা আসলে গ্রহণযোগ্য একটা বিচার হয়েছে। এবং সেটা না হওয়ার কারণ হচ্ছে যে শাহবাগের লেজিটিমেসি কাজে লাগায় আওয়ামী লীগের যে এরকম একটা তার যে পাওয়ার ডিজাইন। এবং সেই জিনিসটা আমি যেটা একটু বলতেছিলাম, যে এটা একটু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে শাহবাগে ইসলাম বিদ্বেষ, শাহবাগে যে লাখ লাখ মানুষ আসছিল, তারা আসলে সাধারণ প্র্যাকটিসিং মুসলমান। শাহবাগ নাস্তিকদের মুভমেন্ট, ব্লক পর্বের কিছু নাস্তিক্যবাদী কন্টেন্ট, সেটা যখন আবার আমার দেশ এবং এই পত্রপত্রিকাগুলির মধ্যে দিয়ে, এবং সেটার মধ্যে দিয়ে নাস্তিক কতল, এবং এই যে একটা এক ধরনের পরিস্থিতি তৈরি হওয়া, এই পরিস্থিতিটাই আসলে এই যে আমরা আওয়ামী লীগের যেই পরবর্তী লেন্দি যেই দুঃশাসনের পর্বটা, সেইটার ক্ষেত্রে আমরা মনে করি যে বিশেষ করে ব্লগার কিলিং এবং এর আগের, আমি একটু মনে করায় দেই, এটা আমি শুধু শাহবাগের জাস্টিফাই করার জন্য বলতেছি না, যে শাহবাগ আন্দোলনের পক্ষ থেকে, মানে এটা তো এখন একটা মব জাস্টিসের আর এক ধরনের আহ পরিপূরক হিসাবে শাহবাগের রেফারেন্সও আসতেছে। শাহবাগের পাশেই কিন্তু গোলাম আজম চিকিৎসাধীন ছিলেন পিজি হাসপাতালে। বা শাহবাগের আন্দোলনকারীরা কোথাও কোনো ধরনের সহিংসতা চালাইছে এই ঘটনা কিন্তু ঘটে নাই, কিন্তু 13-14 সালে শাহবাগের আন্দোলনকারীরাদের মধ্যে 20-21 জন কিন্তু বিভিন্ন জায়গায় খুন হয়েছেন। এখন আমি ওই কথাটা দিয়ে আমার এই আলাপের এই পর্বটা শেষ করি, যে আমরা পরবর্তী কনসিকুয়েন্সের বিচারে অবশ্যই বলবো যে শাহবাগ আন্দোলন যেভাবে শুরু হয়েছিল এবং যেভাবে ভূমিকা রাখছে, সেইটারে অবশ্যই ক্রিটিক্যালি দেখার নানান আসপেক্ট পরবর্তীতে তৈরি হয়েছে। কিন্তু এইটার সাথে লিঙ্ক অন্যান্য যে ঘটনা, যে এটার বিরুদ্ধে কল্পিত ইসলাম বিদ্বেষের অভিযোগ আনা, এটাকে এটা এটা নাস্তিক্যবাদী আসলে আন্দোলন হিসেবে। কল্পিত কিনা এটা একটু আমরা ডিটেইলে যাব। আমি আপনাকে একটু আপনার ফর রেফারেন্স আমি বলি, এখানে কিন্তু অনেকেই এই কথাটা বলছে, শুধু এটা আপনি একটা পত্রিকার কথা বলেছেন। আম, হেফাজতের আমির একটি কথা বাংলাদেশে, হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, তিনি একটি কথা স্পষ্ট বলেছেন যে ইসলাম নির্মূলের বাসনা থেকে এই শাহবাগ হয়েছিল, এবং আরও উল্লেখ করেছেন ব্রাহ্মণবাদী জমিদার শ্রেণীর প্রেতাত্মা হয়ে আবির্ভূত হয়েছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ। এটার আমরা সাথে আমি একমত না। এটার সাথে আমি একমত না। প্রথম ঘটনা হচ্ছে এই যে আওয়ামী লীগ শাহবাগকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে মুভমেন্ট চলাকালীন সময়ে, মুভমেন্টের পরে, এবং এইটার বিটার কনসিকোয়েন্স আমরা ফেস করছি।
এটা খুবই সত্যি। সেইটার দায় আন্দোলনকারী যত মানুষ ওই জায়গায় গেছিল, সেই দায় সাধারণ আন্দোলনকারীদের না। অবশ্যই আন্দোলনের অর্গানাইজার যারা, তারা এটাকে যে একটা মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা বা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার যে জায়গা বা রাজনৈতিক প্রতিপক্ষকে গুড়ায় দেওয়ার যে রাজনীতি, সেটার বাইরে এটাকে বাইর করতে পারেন নাই, সেই দায় তাদেরকে নিতে হবে। কিন্তু এই যে ইসলাম বিদ্বেষ, যেমন আমি শাহবাগে যেই রাজনৈতিক পক্ষগুলি ছিল, কথাটা আমি কিছুদিন আগে লিখছিলাম, যে বামপন্থীদের যে রাজনৈতিক পক্ষগুলি ছিল, যাদেরকে এখন বলা হইতেছে যে তারা বাংলাদেশে ভারতীয় স্বার্থ রক্ষা করে। আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলি, শাহবাগের যেই বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলি শাহবাগের মুভমেন্টে ওন করতো, আমি যদি গত 2 দশক ধরে দেখি, যেমন ভারত প্রশ্নে বাংলাদেশের, আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, বাংলাদেশে ভারতীয় সাথে অর্থনৈতিক এবং আহ, রাজনৈতিক এবং পানি বন্টন সহ অন্যান্য সমস্যার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রসঙ্গ, এইখানে এই মুভমেন্টটা আমি যদি বলি, এটা কমপ্লিটলি এইখানে লেফট লিনিং মুভমেন্ট,